চেহারা বাম দিকে ঘুরাই ফেললেন। ওই সাহাবী এসে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ নবী আবার চেহারা ডান দিকে ঘুরাই ফেললেন। এমন ভাবে যখন তিনবার বললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবী দেখো আমার মায়ের সত্যি সত্যি জিনা করে ফেলেছে কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন খোঁজ নিয়ে দেখে সত্যি মায়ের জিনা করে ফেলেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা গর্ত খনন করো, আবার এই মায়েরকে গর্তের মধ্যে ঢুকাইয়া তাকে পাথর মেরে জমিনের মধ্যে শেষ করে দাও। গর্ত খনন করা হলো, এই মায়েরকে কবর পর্যন্ত জমিনের মধ্যে যখন দাবানো হলো, তাকে পাথর মারতে শুরু করলো। একজনের পাথর ওই মায়ের মাথার মধ্যে লেগে রক্ত ঠাস করে বের হয়ে আরেকজন সাহাবীর শরীরের মধ্যে লেগেছে। ওই সাহাবী কষ্ট নিয়ে বলতেছে, একদম বদকারের রক্ত, একদম জিনাকারের রক্ত আমার শরীরের মধ্যে লেগে গিয়েছে। আল্লাহ নবী এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি এটা কি বললা? আমার এই মায়ের এমন তওবা করেছে, আমার এই মায়ের এমন তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের তওবা এমন ভাবে কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সাহাবীর তওবা এমন ভাবে কবুল করেছেন, সারা দুনিয়ার কোন গুনাহগার বান্দার গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মায়ের তওবা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের তওবার কারণে সারা দুনিয়ার গুনাহ খাতা, সারা দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আমরা আল্লাহর কাছে তওবা করব। গুনাহ নিয়ে বসে থাকা যাবে না। হযরত আদম আলাইহিস সালাম যখন গুনাহ করেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করেছিলেন। ভাই সময় একেবারে সংক্ষিপ্ত, হযরত চলে আসছে, আমি এখানে আমার